আজ আমরা এমন কিছু মেয়েদের কথা বলবো যারা সম্পর্কের ভেতরে থেকেও অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, যাদের মনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের শূন্যতা কাজ করে, আর সেই শূন্যতাই তাদের ঠেলে দেয় পরকীয়ার পথে। আপনি যদি সম্পর্কের ভেতরে থাকেন তাহলে এই কথাগুলো আপনার জন্য খুব দরকারি, কারণ এই ভিডিওর প্রতিটি লাইন আপনার চোখ খুলে দেবে এমন কিছু বাস্তব সত্য যা হয়তো আপনি কখনো জানতেন না। প্রথম ধরনের মেয়ে হল একাকিত্বে ভরা মেয়ে। এই মেয়েরা দেখতে হয়তো হাসি খুশি, সবার সঙ্গে মিশতে পারে, কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্কর একা। তার জীবনে ভালোবাসা আছে, কিন্তু মনোযোগ নেই। স্বামী বা প্রেমিক হয়তো সারা দিন ব্যস্ত, তবুও সে চায় কেউ তার দিকে তাকাক, তার চোখে ভালোবাসার ঝলক খুঁজুক। একদিন যদি কেউ তাকে বলে তুমি সুন্দর, তার বুকের ভেতরের একা অংশটা কেঁপে ওঠে। সে ভাবে এই মানুষটা আমাকে বোঝে। এভাবেই শুরু হয় এক অদৃশ্য সম্পর্ক। পরকীয়া কখনো একদিনে হয় না ভাই, এটা শুরু হয় মনোযোগের অভাব থেকে। যখন একজন নারী বারবার অবহেলিত হয়, তখন অন্য কারো সামান্য যত্ন তার কাছে আশীর্বাদ মনে হয়। দ্বিতীয় ধরন মেয়ে হল এই মেয়েরা চায় কেউ তাদের সৌন্দর্য লক্ষ্য করুক, কেউ বলুক তুমি আজ দারুণ লাগছ। তারা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং প্রশংসাই হয়ে যায় তাদের জীবনের জ্বালানি। যখন তার পার্টনার এই প্রশংসা দিতে ভুলে যায়, তখন বাইরের কেউ সেটাই করে ফেলে, আর সেখান থেকেই শুরু হয় মায়া, আসক্তি, আকর্ষণ। প্রথমে হয়তো শুধু ভালো লাগা, তারপর একটু গল্প, তারপর ধীরে ধীরে সম্পর্কের সীমা হারিয়ে যায়। প্রশংসার অভাব একজন মেয়েকে এমন এক অন্ধ জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে বুঝতেই পারে না সে ভালোবাসা খুঁজছে নাকি মনোযোগের মায়া। তৃতীয় ধরনের মেয়ে হল এরা সেই মেয়েরা যাদের একসময় ভালোবাসা দিয়ে কেউ ভেঙে দিয়েছে, যারা একদিন বিশ্বাস করেছিল কিন্তু শেষমেশ ভেঙে পড়েছিল। তারা ভাবে সব পুরুষ একরকম, আর তাই কোনো এক সময় যখন নতুন সম্পর্কেও তারা কষ্ট পায়, তারা নিজের মনে বলে এবার আমি কাঁদব না, কাউকে কাঁদাবো। এভাবেই জন্ম নেয় প্রতিশোধের সম্পর্ক, যেখানে ভালোবাসা নেই, আছে শুধু প্রতিশোধের আগুন আর নিজেকে প্রমাণ করার চেষ্টা যে আমিও পারি। কিন্তু বাস্তবতা হল এই পথে গিয়ে কেউই সুখী হয় না, কারণ প্রতিশোধে ভালোবাসা নয়, শুধু পাপ বাড়ে, অপরাধবোধ বাড়ে, আর ভেতরের শান্তি হারিয়ে যায়। চতুর্থ ধরন, এরা সেই মেয়েরা যাদের চায় জীবনে একটু ভিন্নতা, একটু এক্সাইটমেন্ট। একঘেয়ে সম্পর্ক তাদের কাছে শিকল মনে হয়। তারা ভাবে জীবন ছোট, একটু রং চাই। এরা সব সময় নতুন কিছু খোঁজে, নতুন কথা, নতুন মানুষ, নতুন অনুভূতি, কিন্তু বুঝে না এই নতুন জিনিসগুলোই তাদের পুরনো সুখ ধ্বংস করে দেয়। একদিন আসে যেদিন তারা বুঝে ফেলে যে আমি যা খুঁজছিলাম তা কখনো বাইরের কেউ দিতে পারবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, ভালোবাসা হারিয়ে যায়, সম্মান নষ্ট হয়, আত্মসম্মানও ভেঙে পড়ে। শেষ অধ্যায়। পরকীয়া শুধু এক মুহূর্তের উত্তেজনা নয়, এটা এক জীবনের আফসোস। যে নারী বা পুরুষ এই পথে যায় তারা কখনোই শান্তি পায় না, কারণ পাপের সুখ মুহূর্তের, কিন্তু তার বোঝা সারা জীবনের। তাই যদি আপনি সম্পর্কের ভেতরে থাকেন, মনোযোগ দিন, কথা বলুন, শুনুন। আপনার একটুখানি সময়, একটুখানি প্রশংসা একজন মানুষকে পরকীয়া থেকে বাঁচাতে পারে। আর যদি আপনি নিজেই সেই পথে পা বাড়িয়ে ফেলেন, তাহলে আজই ফিরে আসুন আর নতুন করে জীবন শুরু করুন। কারণ ভালোবাসা কখনো ধ্বংসের জন্য নয়, ভালোবাসা সৃষ্টি হয়েছে হৃদয় বাঁচানোর জন্য। ভালোবাসুন, কিন্তু ভুল মানুষ নয়, ভালোবাসুন কিন্তু সঠিক পথে। এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে একটা লাইক দিন। কমেন্টে লিখুন আপনার মতে সম্পর্ক টিকিয়ে রাখার আসল রহস্য কী। আর হ্যাঁ, এমন বাস্তব গল্প আর ইমোশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কথা বলি হৃদয়ের ভাষায়।